হ্যালো ছোট বন্ধুরা, তোমরা সবাই সাঁতার পারো? সাঁতার কাটতে তোমাদের কেমন লাগে? মনে করো তোমাদেরকে নদীর কাছে নিয়ে যাই, কিংবা একটা সুইমিং পুল কিংবা সমুদ্র। কোনটাতে তোমরা সাঁতার কাটতে বেশি পছন্দ করবে? আমার কাছে তো সমুদ্রে স্নান করতে অনেক ভালো লাগে। তোমাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগে। মনে করো তোমাদেরকে সমুদ্রে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তোমরা কি করবে? ভয় পাবে নাকি সাহস নিয়ে সাঁতার কেটে পাড়ে আসার চেষ্টা করবে? আমাদের জন্য ঈশ্বর এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, আর সেখানে আমরা জানি অনেকগুলো সমুদ্র আছে। আজকে তোমাদেরকে আমি তেমন একটি গল্প বলবো, যেখানে যদিও কোনো সমুদ্র ছিল না, কিন্তু ঈশ্বর সেখানে এমন অবস্থা সৃষ্টি করেছিল যে অনেক জলে পৃথিবী পরিপূর্ণ হয়েছিল। আমি তোমাদেরকে যেটা বলছি সেটা অনেক আগের ঘটনা। আমরা অনেকে সেই গল্পটাকে নোহ দাদুর গল্প বলে জানি, হয়তো তোমরাও অনেকে জানো। আমরা এই গল্পটি পেয়ে থাকি পবিত্র শাস্ত্রের আদি পুস্তক 6 থেকে 9 অধ্যায় পর্যন্ত। তোমরা বাসায় যারা বড়রা রয়েছে, দাদু দিদা বা ঠাকু, তাদের সাহায্য নিয়ে তোমরা সেই গল্পটি শুনতে পারবে। এমন একটা সময় হয়েছিল পৃথিবীতে যখন মানুষ ঈশ্বরের পথ থেকে সরে গিয়েছিল। তারা পাপে পূর্ণ হয়েছিল। যা ঈশ্বর আমাদের করতে মানা করেছিল, যেগুলো আমাদের জন্য নিষেধ ছিল, সেইগুলো কাজই মানুষ বেশি করে করছিল। এই অবস্থা দেখে আমাদের ঈশ্বরের মনে অনেক কষ্ট হলো, কারণ তার তো এটি ইচ্ছা ছিল না আমাদের জন্য। তিনি চেয়েছিলেন আমরা যেন ঈশ্বরকে ভালোবাসি, তার নির্দেশ অনুযায়ী আমরা চলি। যখন ঈশ্বর এই অবস্থা দেখলেন, তখন তিনি চিন্তা করলেন যে এই মানুষকে তিনি কিভাবে পরিবর্তন করতে পারেন। তার অনেক কষ্টও হলো আমাদের জন্য। যখন আমরা কোনো কিছু অন্যায় করি আমাদের ঘরে, আমাদের বাবা মা আমাদেরকে বকা দেন, শাসন করেন, ঠিক না বন্ধুরা? আমরা তো করি এরকম অনেক অন্যায়, ঠিক না? বাবা মার কথা শুনি না মাঝে মাঝে। সেরকমভাবেই আমরা ঈশ্বরকে কষ্ট দিয়ে ফেলেছিলাম। পৃথিবী তখন পাপে পরিপূর্ণ ছিল। ঈশ্বর সেই সময় যত মানুষ ছিল তার মধ্য থেকে নোহকে বেছে নিলেন, কারণ ঈশ্বরের দৃষ্টিতে নোহ অনুগ্রহ ও আশীর্বাদের পাত্র ছিল। ঈশ্বর নোহকে বললেন একটি বড় জাহাজ নির্মাণ করতে। সেই জাহাজটির মাপ কি তোমরা কেউ জানো? সেটি কত বড় ছিল? আমি তোমাদেরকে বলছি। ঈশ্বর নোহকে বললেন একটি 3 তলা জাহাজ তৈরি করতে, এবং সেটির লম্বায় হবে 300 হাত, এবং সেটির প্রস্থে হবে 50 হাত, উচ্চতায় 30 হাত। বুঝতে পারছো তোমরা বন্ধুরা যে জাহাজটি কত বড় ছিল? শুধু ঈশ্বর কিন্তু জাহাজের মাপটি বলে দেয়নি, তিনি বলেছেন যেন জাহাজের মধ্যে ছোট ছোট ঘরও নির্মাণ করা হয়, যেন তিনি পরবর্তীতে যা বলবেন সেটি করার জন্য তারা প্রস্তুত হতে পারে। তখন নোহ এবং তার ছেলেরা মিলে সেই জাহাজ তৈরির কাজ শুরু করলো। কিন্তু আশেপাশে যারা ছিল তারা কি করছিল? তারা নোহকে এবং তার ছেলেদেরকে নিয়ে হাসাহাসি করছিল, কারণ তারা তো বৃষ্টি কি জানতো না, জলপ্লাবন কি সেটাও জানতো না। কারণ আমরা পবিত্র বাইবেলে দেখি পৃথিবী সৃষ্টি হওয়ার থেকে এই পর্যন্ত তারা কখনো বৃষ্টি বা জলপ্লাবন দেখেনি। কিন্তু নোহ ঈশ্বরের কথার বাধ্য ছিল, তিনি ঈশ্বরের কথা মতো চলতো। তাই ঈশ্বর তাকে যা করতে বলেছিল তা সে বাধ্যভাবে অনুগত হয়ে সেটি করা শুরু করেছিল, এবং আস্তে আস্তে সেই জাহাজ তৈরি হতে লাগলো। তারপর ঈশ্বর নোহকে বললেন, আমার সৃষ্টির যত পশু পাখি আছে তার মধ্যে যেগুলো সূচি পশু, সেখান থেকে 7 জোড়া করে, এবং যে অসুচি পশু আছে সেগুলো থেকে 1 জোড়া করে তুমি জাহাজে নিয়ে আসবে। ঠিক একইভাবে যত পাখি আছে সেগুলোর জন্য ঈশ্বর একই আদেশ নোহকে দিলেন। এইভাবে সময় যেতে লাগলো, এবং আস্তে আস্তে করে সেই জাহাজ তৈরি হয়ে গেল, এবং ঈশ্বরের আদেশ মতো নোহ সব পশু পাখিও নিয়ে আসলো। এবং ঈশ্বর নোহকে তার স্ত্রী, তার 3 পুত্র অর্থাৎ ছেলে এবং তাদের যে স্ত্রীরা রয়েছে তাদেরকেও জাহাজে তুলতে বলল। শুধু তাই নয়, ঈশ্বর বললেন তোমরা যে অনেক দিন জাহাজে থাকবে সেই জন্য তোমরা যে খাবে এবং পশু এবং পাখির খাবারও তোমরা পর্যাপ্ত পরিমাণে সঙ্গে নিয়ে নেবে। কারণ ঈশ্বরের পরিকল্পনা
ঈশ্বর জানতেন এবং তখন তিনি নূহকে বললেন, তোমরা আস্তে আস্তে তোমার পরিবার নিয়ে জাহাজে উঠে পড়ো। এবং এই যে জাহাজের যে দ্বারটি ছিল, একটি মাত্র দ্বার সেই জাহাজে ছিল, কিন্তু সেটি কোনো বন্ধ করার কিছু ছিল না, কারণ ঈশ্বর চেয়েছেন যে সেই জাহাজের দরজাটি তিনি নিজেই বন্ধ করবেন। যখন নূহ তার পরিবার এবং সমস্ত পশু পাখি সেই জাহাজে ঢুকে গেল, তারপর ঈশ্বর নিজে সেই জাহাজের দ্বারটি বন্ধ করে দিল এবং বন্ধ করার পরেই সেই পৃথিবীতে নেমে আসলো মুষলধারে বৃষ্টি। আমরা তো জানি না মুষলধারে বৃষ্টি কি, যখন অনেক বৃষ্টি হয় আমরা তখন বের হতে পারি না, ঠিক না? সেই রকমই অনেক অনেক বৃষ্টি শুরু হলো তখন। আর যারা তখন পৃথিবীতে ছিল তারা প্রথমে একটু অবাক হলো এবং যত সময় যেতে থাকলো তারা দেখলো যে বৃষ্টি আর থামছেই না। তারপর তারা একটু ভয় পেল, তাদের নূহর কথা মনে পড়ল, কারণ নূহ তাদেরকে সতর্ক করেছিল, কিন্তু তারা নূহের কথায় হেসেছিল, তার কথাকে তারা গ্রাহ্য করেনি, কানেই তোলেনি। এইভাবে বৃষ্টি যে শুরু হলো, চলতেই থাকলো, একদিন দুদিন নয়, এভাবে 40 দিন 40 রাত টানা মুষলধারে বৃষ্টি হলো। আর তখন জগতের মানুষ একটু একটু করে কি হলো, জলের নিচে চলে গেল। প্রথমে তারা হয়তো ঘরের উপরে গিয়ে আশ্রয় নিল, তারপর হয়তো বড় বড় গাছের উপরে, তারপরে হয়তো বা পাহাড় পর্বতের উপরে, যে যেখানে পেরেছিল সেভাবেই হয়তো নিজের জীবনটা বাঁচাতে চেয়েছিল। কিন্তু তারা কি বাঁচাতে পেরেছিল? না বন্ধুরা, তারা কেউই বাঁচতে পারেনি, কারণ ঈশ্বরের পরিকল্পনাটাই এমন ছিল। ঈশ্বর চেয়েছিল যেন এই পাপে পূর্ণ পৃথিবীতে মানুষ যেন আর পাপ না করতে পারে। সেই জন্য তিনি এই মহা জলপ্লাবনটি ঘটিয়েছিল, যেন পৃথিবীর মানুষ জানতে পারে যে ঈশ্বরেরও কষ্ট হয়েছিল। ঈশ্বর চেয়েছিল মানুষের সাথে তার সম্পর্কটিকে পুনঃস্থাপন করতে। তারপর ঈশ্বর একটা সময় সেই বৃষ্টি থামিয়ে দিলেন। জাহাজটি জলে ভাসতে ভাসতে অররট পর্বতে আটকে গেল। অনেক দিন পরে নূহ জানালা খুলে একটি কাককে ছেড়ে দিল। বলো তো কেন কাক ছেড়ে দিল? কারণ কাক ছেড়ে দিল এই জন্য যে যদি তখনও জল ঠিকভাবে না কমে, শুকিয়ে না যায়, তাহলে কাক কি করবে না, আর ফিরে আসবে না, কারণ অনেক কিছু সে পাবে খাবার মতো। কিন্তু ঠিকই নূহ বুঝতে পেরেছিল কাকটি আর ফিরে আসলো না। তারপরে 7 দিন অতিবাহিত হলো। 7 দিন চলে যাবার পরে নূহ আবার কি করলো জানো? তখন নূহ একটি কবুতর ছেড়ে দিল। তারপর কি হলো বলো বন্ধুরা? সেই কবুতরটি ফিরে আসলো। ফিরে আসার পরে নূহ আবার অপেক্ষা করতে শুরু করলো এবং ঠিক তার 7 দিন পরে নূহ আবার একটি কপোতিকে ছেড়ে দিল। কপোতিটি কি করলো জানো? একটি নতুন জলপাই গাছের পাতা নিয়ে আসলো নূহর কাছে। নূহ তখন বুঝতে পারলো যে জল কমে গিয়েছে, নতুন গাছের সঞ্চার হয়েছে, মানে নতুন গাছ সৃষ্টি হয়েছে। তখন নূহ আরও কিছুদিন অপেক্ষা করলো, আরও 7 দিন। তারপর তিনি আবার একটি কপোতিকে ছেড়ে দিল, কিন্তু সেই কপোতিটি আর ফিরে আসলো না। তখন নূহ বুঝতে পারলো যে জল পুরো শুকিয়ে গেছে। সেই কপোতটি যখন ফিরে আসলো না, নূহ এতদিন সময় পরে তার পরিবারকে নিয়ে তিনি ভূমিতে নেমে আসলেন, কারণ তখন আমরা জানি যে জমি শুকিয়ে গিয়েছিল। এই যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হবার পর থেকে তার পরিবার নিয়ে নূহ 10 মাস কিন্তু সেই জাহাজে ছিল। নূহ ঈশ্বরের এই কাজের প্রতি কৃতজ্ঞতা জানাতে, তাদেরকে তিনি যে রক্ষা করেছেন সেটি জানাবার জন্য একটি যজ্ঞবেদী তৈরি করলেন এবং সমস্ত সূচি পশু এবং পাখিদের থেকে একজোড়া করে নিয়ে তিনি ঈশ্বরের উদ্দেশ্যে হোমবলি উৎসর্গ করলেন। আর এটি থেকে এত সুন্দর গন্ধ বের হয়েছিল, তা পেয়ে ঈশ্বর খুবই সন্তুষ্ট হলেন। শুধু এই গন্ধে নয়, কিন্তু নূহর কৃতজ্ঞতা দেখেও ঈশ্বরের মন তুষ্ট হলো। তিনি নূহের সাথে কথা বললেন এবং তিনি নূহকে বললেন, তোমরা এখন অবধি শুধু সবজি, সবুজ শাক এবং ফলমূল খেয়ে এসেছো,
কিন্তু আজকে থেকে আমি তোমাদেরকে সমস্ত সূচি পশু এবং পাখি খাবারও অনুমতি দিলাম। শুধু তাই নয়, এই ঘটনার পরে ঈশ্বরের হৃদয়ে নাড়া দিয়েছিল। ঈশ্বর আসলে মানুষকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু পুরো পৃথিবী ধ্বংস করতে চায়নি। কিন্তু এই জলপ্লাবনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে সমস্ত পৃথিবীর মানুষই ধ্বংস হয়ে গেছিল। শুধু মানুষ নয়, সমস্ত পশু পাখিও কিন্তু মারা গিয়েছিল। শুধু বেঁচেছিল নোহ, তার পরিবার এবং একজোড়া করে সমস্ত সূচি পশু পাখি এবং অসুচি পশুও ছিল বেঁচে। তখন ঈশ্বর বললেন যে এরপরে পৃথিবীতে যতই পাপে পূর্ণ হোক, মানুষ যতই পতিত হোক, খারাপ কাজ করুক, কিন্তু তিনি আর কখনো এইভাবে পৃথিবীকে ধ্বংস করবেন না। তাই তিনি নোহর কাছে একটি চিহ্ন দিতে চাইলেন, যেন সেই চিহ্ন দেখে আমরা যারা এখন আছি তারা এই ঘটনাটি স্মরণ করতে পারি। বন্ধুরা, তোমরা কি জানো সেই চিহ্নটি কি? যদি না জানো তাহলে আমি বলছি। সেই চিহ্নটি হলো, আমরা বৃষ্টির পরে যে রংধনু দেখতে পাই, সেই রংধনু। ঈশ্বর নোহর কাছে প্রতিজ্ঞা করলেন যে এই যে বৃষ্টির পরে এই রংধনু পৃথিবীতে দেখা দেবে, এটি হলো তোমার কাছে এবং তোমার বংশের কাছে আমার প্রতিজ্ঞা। তখন ঈশ্বর নোহকে বললেন যে এই চিহ্ন দ্বারা তোমরা আমার গৌরব প্রশংসা করবে, এই ঘটনাকে মনে করবে, কারণ এই চিহ্ন প্রকাশ করবে যে আমি আর কখনই কোনো জলপ্লাবন বা বন্যা দিয়ে পুরো পৃথিবীর মানুষকে ধ্বংস করব না, বা পুরো পৃথিবীকে আমি ধ্বংস করে দিব না। তাহলে বন্ধুরা, এই যে আমরা গল্পটি শুনলাম, এটি পুরোটাই কিন্তু ছিল ঈশ্বরের পরিকল্পনা একটি, কিভাবে তিনি মানুষকে উদ্ধার করতে পারেন, কিভাবে পাপ থেকে ফিরিয়ে আনতে পারেন, নতুন জীবন দিতে পারেন। তাহলে আমরা কি করব বন্ধুরা? আমরাও চেষ্টা করব এখন থেকে ঈশ্বরের সমস্ত কথা বাধ্য হয়ে শুনতে, তার দেখানো পথে নিজেদেরকে চালিয়ে নিয়ে যেতে। নোহ দাদু নৌকা তৈরি করে, নোহ দাদু নৌকা তৈরি করে। ও এক মিনিট, ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা কি গানটা কখনো শুনেছো? নোহ দাদুর যে গল্পটি তোমরা শুনলে, সেই গল্প নিয়ে এই গানটি। চলো এই গানটি আমরা একটু শিখে নিই। গানের কথাগুলো, নোহ দাদু নৌকা তৈরি করে উঁচু পাহাড় চূড়ায়, আর প্রতিবেশীরা বিরক্ত করলেও নোহ দাদু নৌকাটি তৈরি করলো। চলো গানটি আমরা শিখি। নোহ দাদু নৌকা তৈরি করে, নোহ দাদু নৌকা তৈরি করে উঁচু পাহাড় চূড়ায়, নৌকা তৈরি করে। নোহ দাদু নৌকা তৈরি করে, নোহ দাদু নৌকা তৈরি করে উঁচু পাহাড় চূড়ায়, নৌকা তৈরি করে। সামনের বাড়ি পিছের বাড়ি সবাই বিরক্ত করলেও উঁচু পাহাড় চূড়ায় নৌকা তৈরি করে, নৌকা তৈরি করে, নৌকা তৈরি করে। ছোট্ট বন্ধুরা, তোমরা কি সুরটি ধরতে পেরেছো? এই গানটি আমরা আর একটু শিখবো, তার আগে আমরা একটি পরিচয় পর্ব শেষ করে নিই। আমি তোমাদের সাথে আছি, তোমাদের স্বর্ণা দিদি, আর তোমাদের সাথে আরেকটি ছোট্ট বন্ধু আছে, আমাদের সাথে আছে আমাদের ড্যানি দাদা। চলো আমরা ড্যানি দাদা এবং স্বর্ণা দিদির সাথে গানটি আর একবার চর্চা করে নিই। নোহ দাদু নৌকা তৈরি করে, নোহ দাদু নৌকা তৈরি করে উঁচু পাহাড় চূড়ায়,
তৈরি করে। নূহ দাদু নৌকা তৈরি করে, নূহ দাদু নৌকা তৈরি করে। উঁচু পাহাড় চূড়ায় নৌকা তৈরি করে। সামনের বাড়ি পিছের বাড়ি সবাই বিরক্ত করলেও উঁচু পাহাড় চূড়ায় নৌকা তৈরি করে, নৌকা তৈরি করে, নৌকা তৈরি করে। প্রিয় বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা শুনলাম নোহের গল্প। সেখানে আমরা শুনলাম যে পৃথিবীতে মানুষ এত পাপে পতিত হয়েছিল যে ঈশ্বর সকলকে শাস্তি দেবার জন্য পৃথিবীতে বন্যা জলোচ্ছ্বাস এনেছিলেন। এবং নোহ যেহেতু ঈশ্বরের বাধ্য ছিলেন, তাই তিনি নোহ, তার স্ত্রী, তার পুরো পরিবারকে বাঁচিয়েছিলেন। এবং তারা একটি জাহাজ তৈরি করেছিল ঈশ্বরের আদেশে। প্লাবনের পুরো সময়টুকু তারা সেই জাহাজে ছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে আজকে আমরা ক্রাফটে কি বানাবো। আজকে আমরা ছোট করে একটি নোহের জাহাজ বানাবো। নোহের জাহাজটি তৈরি করতে আমাদের যা যা লাগবে তা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লাগবে একটি ব্রাউন পেপার। যদি আমরা ব্রাউন পেপার জোগাড় না করতে পারি তাহলে যে কোনো পেপার দিয়ে আমরা এটা করতে পারবো। সাথে আমি নিয়েছি একটি সাদা A4 পেপার এবং দুটি নীল A4 পেপার। যদি আমরা এগুলো জোগাড় না করতে পারি, আমাদের হাতের কাছে যা আছে আমরা তাই ব্যবহার করতে পারবো। সে সাথে আমি নিয়েছি রং, আঠা, স্কচ টেপ, পেন্সিল, কেচি। রঙের ক্ষেত্রে আমাদের যার কাছে যে রং আছে আমরা সেটা ব্যবহার করলেই হবে। তাহলে চলো বন্ধুরা, আমরা এখন শুরু করি। প্রথমেই এই বড় ব্রাউন পেপারটাকে আমি একটি ভাঁজ দিব। এবার পেন্সিল দিয়ে আমি একটি অর্ধবৃত্ত আঁকবো। যাদের শুধু হাতে বৃত্ত আঁকতে কষ্ট হয় তারা আমরা কম্পাস, যদি কম্পাস না থাকে আমরা একটি থালাও ব্যবহার করতে পারি। এবার আমরা অর্ধবৃত্তটি কেটে নেব। অর্ধবৃত্তটি তৈরি করার আগে যে কাগজটি আমরা ব্যবহার করছি এটা একটু মোটা হলে ভালো হয়, যেন আমরা এভাবে করে এটাকে দাঁড় করাতে পারি। আর যদি দেখি যে এভাবে করে দাঁড়াচ্ছে না, তাহলে আমরা নিচে একটু সমান করে কেটে নেব। ঠিক এইভাবে। এবার আমরা চলে যাব জাহাজটির অন্য পোর্শনে। আমরা এরকম একটা কাগজ নিব এবং আমরা এটাকে এই অর্ধবৃত্তর সাথে আঠা দিয়ে লাগাবো। এবার আমরা এরকম আকারের একটি কাগজ নিব এবং এটাকে ভাঁজ করব। এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটি ছাদ অথবা চাল হিসাবে আমি ব্যবহার করব। ঠিক এইভাবে। এইবার আমরা জাহাজের উপর কিছু কাজ করব। যেমন গল্পে আমরা শুনেছিলাম জাহাজে জালনা ছিল, যে জালনা দিয়ে নূহ কাক এবং কবুতর ছেড়েছিল। তো সবার আগে আমরা দুটো জালনা বানাবো। এবার আমরা জালনাগুলো কেটে নিব। কাটার সময় একটা জিনিস লক্ষ্য রাখবো, আমরা যেন পুরোটা না কেটে ফেলি, এটা যেন ঠিক এরকম থাকে। এরপর আমরা এখানে একটা ভাঁজ করব। দেখে মনে হয়
এটি জানলার একটি কপাট এবং এটা খোলা এবং বন্ধ করা যাচ্ছে। এবার আমরা পরের জানলাটি কেটে নেব। এভাবে করে আমরা দুরকম দুটো জানলা বানিয়ে নিব। এরপর জাহাজে ঢুকতে তো দরজার প্রয়োজন, আমরা একটা দরজা বানাবো। দরজাটিও আমরা পুরোপুরি কেটে ফেলবো না, দরজাটি যেন এরকম থাকে। যেহেতু জাহাজটি কাঠের তৈরি ছিল, আমরা এবার জাহাজটিতে কাঠের মতো ডিজাইন করব। বন্ধুরা, তোমরা কি জানো নোহের এই জাহাজটি কোন গাছের কাঠ দিয়ে তৈরি হয়েছিল? আমি তোমাদের বলে দিচ্ছি। জাহাজটি গফর গাছের কাঠ দিয়ে তৈরি হয়েছিল। এবার আমি এখানে পেন্সিল রং ব্যবহার করছি, সাথে ক্রেয়নও ব্যবহার করছি। তোমাদের কাছে যে রং আছে তোমরা সে রঙে ব্যবহার করতে পারো। আমার রং করা শেষ। আমি জানি তোমরা হয়তো আমার চেয়ে অনেক ভালো এই নোহর জাহাজের ডিজাইনগুলো করতে পারবে। এবার নোহর জাহাজ তো শেষ, কিন্তু নোহর জাহাজে আমরা কি দেখতে পাচ্ছি না? আমরা গল্পে শুনেছি নোহর জাহাজে অনেক পশু পাখি ছিল। তাহলে চলো এবার আমরা আমাদের পশু পাখিগুলো জাহাজে দেই। আমি এখানে কিছু স্টিকার ব্যবহার করছি। যদি তোমরা স্টিকার জোগাড় করতে না পারো, সেক্ষেত্রে নিজেরা ছবি এঁকেও এখানে ব্যবহার করতে পারবে। এই তৈরি হয়ে গেল আমাদের নোহের জাহাজ। এবং গল্পের শেষে আমরা কিন্তু ঈশ্বরের একটি প্রতিজ্ঞা সম্বন্ধে শুনতে পাই, সেটি হলো রংধনু। তাহলে চলো আমরা একটি রংধনু বানিয়ে ফেলি। এই হয়ে গেল আমাদের রংধনু। আমি জানি তোমরা হয়তো এর চেয়ে সুন্দরভাবে রংধনু আঁকতে পারো। এবার আমরা এটা কেটে নিব। এবার আমরা এই রংধনুটিকে জাহাজের সাথে পেস্ট করব। কিন্তু এখানে একটা জিনিস আমরা দেখছি, জাহাজটা কোনোভাবে দাঁড়াচ্ছেই না। সেজন্য আমরা নিচে একটি কাগজ লাগিয়ে দিই। এবার আমরা এই নীল কাগজটা নিব এবং এখানে আমরা ঢেউয়ের ছবি আঁকবো। এবার
এই নীল কাগজটার উপরে আমরা জাহাজটাকে লাগিয়ে দিব। তৈরি হয়ে গেল নোহের জাহাজ। আশা করি তোমরা এই জাহাজটি আমার চেয়ে সুন্দর করে ঘরে বানাবে এবং আমরা আজকে গল্প থেকে যে শিক্ষা পেয়েছি, ঈশ্বর আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন, তাই আমরা ঈশ্বরের সব কথা মেনে চলব। বন্ধুরা, আজকে আমরা নোহ দাদুর গল্প শুনেছি, তাই না? আমরা এই গল্পে দেখতে পেয়েছি পৃথিবীতে সব মানুষ যখন সেই ঈশ্বরের অবাধ্য হচ্ছিল, তখন একজন ঈশ্বরের বাধ্য ছিল। তিনি কে? তিনি নোহ দাদু, তাই না? সে কিভাবে ঈশ্বরের বাধ্য ছিল? ঈশ্বর তাকে যখন বলেছিল যে তুমি একটি জাহাজ তৈরি করো, সে কিন্তু সেই জাহাজটি তৈরি করেছিল। সেই শুকনো মৌসুমে যখন মানুষজন তাকে এটি করতে দেখলো, তারা কিন্তু বলেছিল যে তুমি কেন করছো, তাকে অনেক ঠাট্টা করেছিল। কিন্তু সে কি তাদের কথা শুনেছিল? সে তাদের কথা শোনেনি। সে সেই সদাপ্রভু ঈশ্বরের কথা শুনেছিল এবং সে একটি বড় জাহাজ তৈরি করেছিল। এবং দেখো কি হলো, সেই বাকি মানুষগুলো কিন্তু ঠিকই মারা পড়লো, কিন্তু সেই বাধ্যতার কারণে নোহ কি মারা পড়েছিল? নোহ মারা পড়েনি। নোহ সেই ঈশ্বরের দেখানোর পথে চলেছিল বলেই সে কিন্তু তখন বেঁচে গিয়েছিল। আমরা কি বুঝতে পারি এখানে? ঈশ্বরের বাধ্য থাকলে আমরা অবশ্যই উদ্ধার পাবো, তাই তো? আজকে আমাদের জন্য একটি বাইবেলের পদ রয়েছে। তোমরা কি জানো আজকের পদটি কি? আমি তোমাদের বলছি আজকের পদ। আজকের বাইবেলের পদটি হলো গীতসংহিতার 128 অধ্যায় 1 পদ। সেখানে লেখা রয়েছে, ধন্য সেই জন যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে সদাপ্রভুর সকল পথে চলে। বন্ধুরা, আমরা কিন্তু বাইবেলে অনেক জায়গায় দেখতে পাই ঈশ্বর অনেক আদেশ দিয়েছে আমাদের। আমরা যদি সেগুলো মানি তবে কিন্তু আমরা ঈশ্বরে বাধ্য থাকতে পারি এবং যে কোনো সময় যে কোনো বিপদ থেকে আমরা উদ্ধার পেতে পারি। তোমরা জানো আমরা কিভাবে সেই পরিত্রাণ পেতে পারি, কিভাবে সেই ঈশ্বরের প্রিয় মানুষ হতে পারি? অবশ্যই আমাদেরকে বাধ্য থাকতে হবে, সেই ঈশ্বরের দেখানো পথে চলতে হবে। তিনি আমাদেরকে যেভাবে চলতে বলেছেন আমাদেরকে সেভাবেই চলতে হবে। তোমরা নিশ্চয়ই 10 আজ্ঞা পড়েছ। তোমরা কি জানো 10টি আজ্ঞা কি কি? আচ্ছা, আমি তোমাদেরকে বলছি 10টি আজ্ঞা। আমি তোমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়ালে আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু মনে রাখবে। প্রথম আজ্ঞা, আমা বিনা আর কাহাকেও ঈশ্বর বলিয়া মানিও না। দ্বিতীয় আজ্ঞা, প্রতিমা পূজা করিও না। তৃতীয় আজ্ঞা, বিশ্রামবারকে পবিত্রভাবে পালন করিও। চতুর্থ আজ্ঞা, অনর্থক ঈশ্বরের নাম মুখে লইও না। পঞ্চম আজ্ঞা, পিতামাতাকে সমাদর করিও। ষষ্ঠ আজ্ঞা, নরহত্যা করিও না। সপ্তম আজ্ঞা, ব্যভিচার করিও না। অষ্টম আজ্ঞাটি হলো চুরি করিও না। নবম আজ্ঞাটা কি তোমরা কি জানো? নবম আজ্ঞা হলো তোমরা প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। এবং দশম আজ্ঞাটা কি, এটা কি তোমরা জানো? আচ্ছা, আমি তোমাদের বলে দিচ্ছি। দশম আজ্ঞাটি হলো তোমরা প্রতিবেশীর কোনো বস্তুতে লোভ করিও না। বন্ধুরা, আমি এতক্ষণ তোমাদেরকে যে 10টি আজ্ঞা বললাম, এই আজ্ঞাগুলো ঈশ্বর দিয়েছিলেন মোশিকে। এবং যিশু যখন নিজেই পৃথিবীতে এলেন, যিশু আমাদেরকে আরো 2টি আজ্ঞা দিলেন। এবং মোশিকে যে ঈশ্বর 10টি আজ্ঞা দিয়েছিল, সেই 10টি আজ্ঞার মূল বিষয় হলো যিশুর দেয়া এই 2টি আজ্ঞা। তোমরা জানো এই আজ্ঞা 2টি কি? আচ্ছা, আমি তোমাদেরকে বলছি। প্রথম আজ্ঞাটি হলো তুমি তোমার সমস্ত মন, প্রাণ, আত্মা দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। এবং দ্বিতীয় আজ্ঞাটি হলো তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো।
এই দুটি আজ্ঞার মধ্যেই আমাদের সেই 10টি আজ্ঞাও রয়েছে, এবং তা যদি আমরা মেনে চলি তাহলে আমরা কিন্তু অবশ্যই ঈশ্বরের বাধ্য হতে পারবো এবং ঈশ্বরের প্রিয় মানুষ হতে পারবো। আমি তোমাদের জন্য আজকের পথটি আরেকবার বলছি, তোমরা শুনে নাও এবং এই পথটি তোমরা বাসায় বসে মুখস্থ করবে। গীতসংহিতা 128 অধ্যায় 1 পদ। ধন্য সেই জন যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে সদাপ্রভুর সকল পথে চলে। ধন্য সেই জন যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে সদাপ্রভুর সকল পথে চলে।